আজকে একেবারে মাছ ভাজা দিয়েই শুরু করলাম ভিডিওটা। হ্যাপি সানডে সবাইকে। আজকে আমার রান্না হবে পটল ভাপা আর দই কাতলা। আর এখানে আমার পটল ভাপার মশলাটা রেডি করছি। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর হয়ে গেছে গাজর আলু ভাজা। আর পটল ভাপা রান্নাটা আমি আজকে শাশুড়ি মায়ের হেল্প নিয়ে করব। মশলাটা কি দিয়েছি বলে দিই। পোস্ত, চারমগজ, সর্ষে, একটু আদা আর গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা সবটা পেস্ট করে পটলটা হালকা ভেজে নিয়ে এবার এই বাটিটাতে সব মশলাটা দিয়ে একটু টমেটো কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ওটা ভালো করে মেখে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে এইবার ঢাকা দিয়ে দিতে হবে ভাপাতে। বাইরে না প্রচণ্ড জোরে মাইক বাজছে, আর যে কারণে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এরকম সাউন্ড চলে আসছে। তো যাই হোক, এবার চলুন আমার হাজব্যান্ডের পিছু পিছু যাই, দেখি ও কী করে। কী আর করবে, সেই এসে থেকে শুরু করেছে মাছের অ্যাকোরিয়াম নিয়ে। সে একবার জল ফেলছে, একবার জল ভরছে, আর এইবার দেখুন সেজেছে ডাগুসিং। আজকে করবে অ্যাকোরিয়ামটাকে মানে ট্যাঙ্কটাকে অ্যাসিড ওয়াশ, যে কারণে নাক মুখ বেঁধে চোখে সানগ্লাস পরে হাতে প্লাস্টিক র্যাপ করে নেমে পড়েছে মাঠে। চলুন এবার দইটাকে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। আর দই কাতলাটা আমি করছি, এটাও আমার কাছে আজকে প্রথমবার। আমি মায়ের হাতেও খেয়েছি, শাশুড়ি মায়ের হাতেও খেয়েছি, কিন্তু আমি কখনো নিজে হাতে রান্না করিনি। আজ আমি প্রথমবার করছি, দেখা যাক কেমন হয়। রান্না করতে করতে আবার একটু চা বসালাম, কারণ এসেছেন কাকু মানে বাবার বন্ধু। আর চা তো আমাদের বাড়ির সবার খুব ফেভারিট, তাই জন্য কাকুর সাথে সাথে সবারই একবার একটু করে হয়ে যাবে। আমি হাজব্যান্ডের জন্য চা নিয়ে চলে এসেছি, কিন্তু ওনার তো এখন সময় নেই, তাই ফিরিয়ে নিয়ে এলাম। বললো যে পরে খাবো, রেখে দাও। আর চা হলে আমি একটু সিপ নেবো না, তাই কখনো হয়? তাই আমি একটু চা নিলাম, তবে অল্প একটুই খেলাম, কারণ চা ভালোবাসি সকালে আর বিকেলে, অন্য টাইমে খুব একটা বেশি আমার চা লাগে না। তো হলো বলে আমি একটু খেলাম। আবার এদিকে পটল ভাপানোর প্যাটার্নটা একটু চেঞ্জ করলাম। তখন কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়েছিলাম, তার উপর বাটি দিয়েছিলাম বলে স্টিমটা বেরিয়ে যাচ্ছিলো। তো সেটা এখন চেঞ্জ করে দিলাম, এবার মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে। আর দই কাতলাটাও হয়ে গেছে। এইবার দেখুন আমার পটল ভাপানো রেডি। দেখে কি লোভনীয় লাগছে না? তবে এর ক্রেডিটটা পুরোটাই শাশুড়ি মায়ের। সমস্ত ইনগ্রেডিয়েন্টস পরিমাপ মান মতো উনিই মেপে দিয়েছেন, আমি জাস্ট একটু বসিয়েছি আর কি। আর দেখুন ফাইনালি আমার রান্নাটা, ভাত আর গাজর আলু ভাজা, দই কাতলা, আর এদিকে রয়েছে আমার পটল ভাপা। তো টোটাল রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। এবার আমি যাব স্নানে, আর স্নান করে চলে এসেছি লাঞ্চে। আর আজকে আমরা 3 জন আগে খাচ্ছি, বাবা স্নান করতে লেট করেছেন, তাই বাবাকে পরে দিলাম খেতে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। টাটা।